কেন আমরা দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছি? ব্যবসায়ী তার পণ্য নিয়ে ব্যস্ত, ডাক্তার তার রোগী নিয়ে ব্যস্ত, কৃষক তার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত। এখন মৌসুম রাজনীতি, দলীয় কর্মী তার নেতার পিছনে ফর্ম দেওয়ার জন্য ব্যস্ত, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই, আমি মুসলমান, আমি ইমানদার, আমি আল্লাহর জন্য, আমার নিজের কৃতকর্মের জন্য কোনদিন তো আমি সময় ব্যয় করিনি। আল্লাহ রাসূল বলেছেন, উহসু হালাল শাবানা, শাবান মাসের তারিখ দিন তোমরা গণনা করো। কেন? লি রমাদান, আগামীতে আসতেছে রমজান। এই রমজান হচ্ছে গুনাহ মাফের একটি মাধ্যম। আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতানাবাতিল কাবাইর। ৫ ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, এক জুমা থেকে আরেক জুমা, এইগুলা হচ্ছে গুনাহ মাফের মাধ্যম। আপনি ফজর পড়লেন, ফজর থেকে জোহরের ভিতরে যেই গুনাহ হলো, জোহরের নামাজ আদায় করার সাথে সাথে মাফ করে দিয়েছেন কে? জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এক একটি নামাজ এক একটি সময়ের জন্য কাফারা। বলি সুবহানাল্লাহ। এক জুমা আদায় করলেন, এরপরে আরেক জুমা আসা ভিতর যেই গুনাহ হয়েছে, আরেক জুমা আদায় করার সাথে সাথে সেই সকল গুনাহ মাফ করে দিয়েছেন কে? আমরা এমন মুসলমানও আছি এই ফারার ভিতর জুমা করে না, ৫ ওয়াক্ত নামাজ তো দূরের কথা। এই মানুষগুলি সমাজের থাকে কেমনে? সমাজের ভূমিকা কি আমার মাথায় আসে না। নামাজ পড়বে না, জুমা করে না, সে আবার মুসলমান দাবি করার অধিকার তো তার নাই। এরপরে বলছি, এক রমজান থেকে আরেক রমজান গুনাহ মাফের মাধ্যম। আসুন ভাই বন্ধুরা, রমজানের আগে আল্লাহ রাসূল বলেছেন প্রস্তুতি গ্রহণ করতে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, সামনে রমজান, গামছা দিয়ে তোমাদের কোমরকে তোমরা বেঁধো। এর বাসায় আল্লাহ রাসূলের সাহাবীগণ ব্যাখ্যা করেছেন, যত কাজ ক্রিয়া আছে সবগুলা কুড়িয়ে রমজানে যেন নীরবে আল্লাহর ইবাদত করতে পারো, সেই জন্য দুনিয়াবি কাজকে আল্লাহ রাসূল খাটো করে দিতে বলেছেন, যা যা প্রয়োজন তা প্রস্তুত করে রাখতে বলেছে।